হ্যালো, চলে এসেছি অমরাবতী, মানে আমাদের সোদপুর পানিহাটির অমরাবতীর জগদ্ধাত্রী পুজোতে। এই পুজোটা বেশ কিছু বছর ধরেই হচ্ছে। আর এই ঠাকুরটার বিশেষত্ব হচ্ছে এটা প্রায় 42 ফুটের মতো লম্বা আর এত সুন্দর প্রতিমা, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মানে মায়ের মুখটা সত্যি অস্বাভাবিক সুন্দর। আর প্রতিমা দর্শন করে আমরাও তো খুব হ্যাপি, আমার তো খুব ভালো লাগে। যারা দেখোনি তারা অবশ্যই চলে এসো আজকে আর কালকে। আজকে তো নবমী, কালকে পুজো শেষের দিকে। তো আমরা দুজন চলে এসেছি অমরাবতীতে একসাথেই। তো কেমন লাগলো ঠাকুরটা বল? ভীষণ সুন্দর। প্রত্যেক বছরই আমরা আসি, এই নিয়ে 3 বছর আসলাম। হ্যাঁ, 3-4 বছরই পুজোটা হচ্ছে মনে হয়। তো প্রত্যেক বছরের মতো এবছর মায়ের মুখ তো সবসময় সুন্দরই আর খুব হয়। সুন্দর, মানে মুখটা এবার অস্বাভাবিক। আর ড্রেস আপটাও খুব সুন্দর, গেরুয়া বসন করেছে মা, সত্যি খুব ভালো লাগছে। যারা আসুনি চলে এসো। চলো টাটা। আমি ভিডিওর মাধ্যমে যেটুকু পেরেছি মায়ের মূর্তিটা ক্যাপচার করেছি। সত্যি অসাধারণ লাগছিল মাকে, তার গেরুয়া বসন আর তার মানে মূর্তি আলাদা। সোদপুরে যে এত সুন্দর জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেটা দেখেও ভালো লাগছে। অনেক বছর ধরে ইচ্ছা ছিল চন্দননগর যাব, যেটা কখনোই পসিবল হচ্ছে না, আর জানি না হবে কি না। বাট সোদপুরে এই ঠাকুরটা আমরা কয়েক বছর ধরে আসছি। সোদপুরের এই মায়ের প্রতিমা সত্যি আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই 42 ফুটের মায়ের প্রতিমা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো প্রসাদের লাইনের কত ভিড়। চলো আজকে এখানেই শেষ করছি।